গুড মর্নিং সকলকে। আমার ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই স্বাগতম। আজ থেকে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম রান্নার ভিডিও আসতেছে, একদম পিওর নিরামিষ রান্না, প্রতিদিনই আসবে। তাই সবাইকে বলবো আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। তাহলে চলুন দেখে নিই আমার আজকের রান্নার রেসিপি। প্রথমে আমি কয়ে নিই আজকের রেসিপির নাম হইব জোড়া আলু সোয়াবিনের তরকারি। হ্যাঁ, জোড়া আলু সোয়াবিনের তরকারি। তোমরা কিন্তু প্রথমে কিন্তু এই নামটা শুনছো, মনেই হয়। এটা কেমন করে করে এটা দেখতে হইব, তার জন্য পুরা ভিডিওটা। তার জন্য কি করতে হবে, প্রথমে এরম চাকচাক করে কয়টা আলু কেটে নিতে হবে। নিয়ে তেলের উপরে জিরা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ফোড়ন দিয়ে এরম দিতে লইব। দিয়ে এটাকে হালকা হালকা ভাজা করতে হবে। এই যে আমি নাড়তে আসি, দেখতে আসো, নাড়তে আসি। নাড়াচাড়া হয়ে গেলে যে কী সুন্দর একটা নাড়াচাড়া। তাহলে এদিকে একটু হোক, ভাজা ভুজা হোক, হইতে থাক ততক্ষণ। আর এই দিকে যে জোড়া আলু সোয়াবিনের তরকারির মেন উদ্দেশ্য হচ্ছে এইটা। কারণ হয়েছে দুপুরবেলা আমার উপরে আবারও সোয়াবিনের তরকারি রান্না হয়েছিল। সেই সোয়াবিনের তরকারি এমন রান্না হয়েছে, এখানে অনেকটা বাইচে গেছে। সবই তো পয়সা দিয়ে কেনা লাগে, এই জন্য আর ফেলা মুখে ভাবছি রাত্রেবেলা এটা দিয়ে একটা মেনু বানাইনি। এই জন্য এটা রাইখে দিছি। ওই দিকে যে আলু বসাইছি, এখন এইটা ওইটার মধ্যে দিয়ে দিই। তো এখন কি করছি, ওই আলুর মধ্যে তো লঙ্কা লবণ দেওয়া লাগবো। চলে গেছি ঘরে, ঘরে যেয়ে ফ্রিজ খুলে খোঁজা ধরছি কোথায় যে লঙ্কা, দেখি 2 টোপলা লঙ্কা আছে। নিলাম, আমরা বেশি অত ঝাল খাই না তো, তাই ওই 2-4টে লঙ্কা নিলাম। ওই যে বেশি নেই 4টে লঙ্কা নিছি। আমার লঙ্কা নোয়া শেষ। এবার আমি ফ্রিজটা বন্ধ করি যায় দিয়ে দিবার কী অবস্থা আলুর। আইসে দিয়ে আলু ভালোই আছে, লাগে নাই, নিশ্চিন্তে ঘুমাইতেছে। আইসে দিন আমার খান খুচা দেওয়ার পর দিয়ে জায়গে উঠলো। উঠার পরে আরও জায়গা দিল দেখি। আর ওই যে লঙ্কাগুলো আনছি, ওইগুলো দেখো সিরা আমি যে খুন্তির মাথায় নিছি। এবার নিয়ে এবার 4 লঙ্কাই ওই যে ওই আলুর মধ্যে এখন দিব। এই দেখো দিলাম, দিয়ে এখন নাড়াচাড়া করুম। নাড়াচাড়া করতে 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 এখন তো কি দোন লাগবো, তোমরা তো জানোই। তরকারিতে যাই দেই না কেন, হলুদ লবণ না দিলে কি তরকারির স্বাদ আসে? এখন আস্তে আস্তে এক এক করে দেওয়া লাগবে। দেখিলে আলুটা ভাজা হয়ে গেছে, লঙ্কাও তো দিয়ে দিছি। এখন এর মধ্যে দেওয়া লাগবো কি, হলুদ, লবণ, আদা। তোমরা যে যেরকম খাইবা মশলা এরম দিবা। নিরামিষ যেহেতু আমরা, পেঁয়াজ রসুন তো আমরা খাই না, ওগুলো দিই না আমরা। এখন এর মধ্যে এক এক করে দিলাম একটু হলুদ, হলুদ দিয়ে নাড়াচাড়া কইরা এই যে হয়েও গেল আমার আলু সয়াবিনের তরকারি। এখন কি করছি, এই যে দেখো কি সুন্দর আলু সয়াবিনের তরকারি হয়েছে।